Good morning everyone, welcome back to my channel, welcome to a new vlog. I hope you guys are doing extremely well. তো আজকে হচ্ছে কি পঞ্চমী and ঘুম থেকে উঠে গেছি, চোখ মুখ দেখো একদম মানে জাস্ট ঘুম থেকে উঠেছি। and কলকাতায় আসলে যে সার্ভিসটা পাওয়া যায় সেটা মানে বাড়িতে থাকার যে, এদিকে দেখো ম্যাকও আছে, বাড়িতে থাকলে যে অ্যাডভান্টেজগুলো পাওয়া যায় সেটা মানে যারা বাড়িতে আসে তারাই, মানে যারা বাড়িতে থাকে মা বাবাদের সাথে তারাই বোঝে। এখানে দেখো ম্যাকও বসে আছে, ও জাস্ট ঘুম থেকে উঠেছে। আর দেখি তাও কি এসছে ঘুম থেকে ওঠার সাথে সাথে, পুরো ট্রেটা দেখাও, শুধু একটা নিচে করে দিলেই তো বলে দেখো না উঠিয়ে। এই দেখো পুরো চা বিস্কিট, আমার পছন্দের বিস্কিট, আমার হাজবেন্ডের পছন্দের বিস্কিট পুরো মা এসে দিয়ে গেছে, মানে আমার শাশুড়ি মা। আর কিয়ানকেও নিয়ে চলে গেছে। তো এই আর কি, মানে আবার আসছে। তো আজকে হচ্ছে গিয়ে পঞ্চমী অ্যান্ড কি পেয়েছে, ও এখানে কিয়ানো চলে এসছে খেলতে খেলতে। তো আজকে হচ্ছে গিয়ে পঞ্চমী অ্যান্ড পঞ্চমীতে আজকে আমরা সবাই বেরাবো, যেরকমটা বলেছিলাম দুই ফ্যামিলি মিলেই বেরোবো। তার সাথে আমার ননদও আসছে আজকে, কিয়ানের সাথে দেখা করবে, তো ওকেও নিয়ে আমরা আজকে ঘুরু করতে যাব। তো মোস্টলি না আমরা কিয়ানকে নিয়ে বাইরে খুব একটা বেরোতে চাই না, কারণ এখানে তো খুব গরম অ্যান্ড মুম্বাইতে তো সেরকম গরম নেই। তো ওর না এখানে আসার পর থেকে মানে গরমে অস্বস্তি হয়ে তারপর হিট র্যাশ এসব হচ্ছে। তো সেই কারণে ওকে খুব একটা বাইরে রোদের মধ্যে বার করতে চাই না। অ্যান্ড অলসো প্যান্ডেলে গিয়ে বা রেস্টুরেন্টে গিয়ে কিয়ান এনজয় করতে পারে না, মানে ওরা তো ভিড় ওসব পছন্দ হয় না, ছোট তো অ্যান্ড ও তো শান্ত না, তো খুব দুষ্টু, তো চঞ্চল, ও থাকেও না। যে ওকে যে তুমি কোলে নিয়ে প্যান্ডেলে ঠাকুর দেখাবে সেটাও হবে না, কোলেও থাকবে না, সে এদিক ওদিক দৌড়াবে, এই এজে যেটা হয় আর কি। তো সেই কারণে ওকে নিয়ে আমরা প্যান্ডেল হপিং দুদিন, মানে যেরকম আমি আর আমার হাজবেন্ডই একা একা বেরোচ্ছিলাম, ওকে নিয়ে করছিলাম না। তুমি কিসে চেপে গেছো, উঠতে পারছো না? তো করছিলাম না, কিন্তু একদম পুজোতে ফ্যামিলির সাথে না বেরিয়ে মানে সেটাও ভালো লাগে না। আমরা প্রত্যেকবারই মানে দুটো ফ্যামিলির সাথে একসাথেই আমরা বেরোনোর চেষ্টাটা করি পুজোতে অন্তত একবার, কারণ বাবা মানে মা বাবারাও খুব একটা হাঁটাহাঁটি করতে পারে না, মানে আমার শ্বশুর মশাই শাশুড়ি মা ওদেরও একটু মানে পায়ে প্রবলেম হয় হাঁটতে, সে কারণে ওরাও খুব একটা হাঁটে না, আর কিয়ানকে নিয়েও আমরা খুব একটা হাঁটবো না। তো সেই কারণে আর কি আমরা একটা কি দুটোই আজকে ঠাকুর দেখতে যাব, ফাঁকা ফাঁকা যেখানে পাবো আর কি। তো চলো ব্লগটাকে এখানে শুরু করছি, তোমরা আমার সাথে আজকে এই ব্লগটা দেখতে থাকো। আই হোপ তোমাদের আমার সাথে আজকে দিনটা খুবই ভালো যাবে। স্নান করে ফ্রেশ হয়ে গেছি, এবার জামা বার করে নিয়েছি যেটা পরবো। তো আজকে পরবো এই কুর্তাটা, এটা একটা সাঙ্গরিয়া, এই দেখো সাঙ্গরিয়া ব্র্যান্ডের, তো আমার খুবই পছন্দের ব্র্যান্ড এটা। তো এই কুর্তিটা নিয়েছি, আর এটার সাথে আমি এই ধুতি প্যান্টটা পরবো, এটাও নতুনই কিনেছি, বাট এটার সাথে ছিল না, কুর্তাটা এমনি মানে সিঙ্গেল পিসেই ছিল। তো চতুর্থী দিন যে কুর্তা সেটটা পরেছিলাম ওটাও আমার মা বাবা দিয়েছিল, এটাও আমার মা বাবা দিয়েছে। তো মানে পুজোতে 4টে কুর্তা সেট নিয়েছি, সেটা আমার মা বাবার তরফ থেকে। অ্যান্ড এটার সাথে আমি ম্যাচিং করে ইয়াররিংস পরবো এটা। তো আমাকে আমার একটা মাসি, মানে মাসি শাশুড়ি জিজ্ঞেস করছে যে তুই এরকম ম্যাচিং করে করে কোথায় একদম এক্স্যাক্ট পেয়ে যাস। আসলে আমি এগুলো তো মানে এখন কিনিনি, আমি না এরকম ইয়াররিংস কিনতেই থাকি। তো কিনে আমার এত কালেকশন হয়ে গেছে কি আমি কিছু না কিছু এরকম ম্যাচিং আমি পেয়েই যাই। তো এটাও আমার আই থিঙ্ক 2021-এ একটা কেনা ইয়াররিং। তো দেখছিলাম কি এটার সাথে এটা ভালোই ম্যাচ হয়ে যাচ্ছে, তো এটা পরবো। তার সাথে ভাবছি এই রিংটা পরবো, এই রিংটা আমি এবছরই নিয়েছি। তো আমার যে একটা ফ্রেন্ড আছে সুকন্যা, যার বাড়িতে আমি লাস্ট ইয়ার মহালয়ার দিন গেছিলাম, তো ওর দিদি এগুলো নিজের হাতে বানায়। তো ও আমাকে একদিন ব্রশার পাঠিয়েছিল, তো ওখান থেকে আমার এই রিংটা পছন্দ হয়েছে। কুন্দন দেখাচ্ছি, দাঁড়াও, দেখো মানে অক্সিডাইজের ওপরে কুন্দন কাজ করা। তো আমার খুব পছন্দ হয়েছে, এরকম 3টে একসাথে লাগানো। পরে দেখাবো তোমাদেরকে কেমন এটাকে লাগে দেখতে। তো দেখি এটা যদি এটার সাথে ম্যাচ হয় তাহলে আমি এটার সাথে পরবো, আর যদি ম্যাচ না হয় তাহলে অন্য কোনো একটা আউটফিটের সাথে পরবো, দেখা যাক, শিওর না, পরে আমি বুঝবো। তো এটার প্রাইস ছিল অ্যারাউন্ড 650 বা 550 এরকম, আমার ঠিক মনে নেই, 600 মতো ছিল। তো চলো এবার ফটাফট তৈরি হয়ে যায়।
আমরা তো রেডি হয়ে গেছি, বেরোবই, কিন্তু দেখো বাইরে পড়ছে কি বৃষ্টি। তো এবার নাকি পুজোতে বৃষ্টি পড়তে চলেছে, জানি না কীভাবে পুজোটা মানে সেলিব্রেট করবো। এত বৃষ্টিতে তো এনজয় করাটা একটু ডিফিকাল্টি হয়ে যায়। খুব গরম পড়লেও সেজে গুজে বেরোনো যায় না, বৃষ্টি পড়লে তো বেরোনোই যায় না। তো দেখি আমার বৃষ্টিটা কতক্ষণে থামে, তারপর আমরা বেরোবো। এখন 11টার মতো বাজে, আমরা তো একদম অন টাইম রেডি, দেখা যাক। সবাই রেডি, ম্যাক পুরো রেডি, নতুন জামা পরেছে। এটা সেই গোয়ার আগে কিনেছিল কিন্তু পরেনি গোয়াতে। তো এটা গোয়ার জুডিওর থেকে নেওয়া টি শার্ট। কি আনো এখানে ফুল রেডি, দেখি কি আর নতুন জামাতে দেখাও। ও এখন বিজি বাক্সগুলোকে নিয়ে, এখন ওগুলোকে স্ট্যাক করবে। তো সবাই রেডি, ওখানে আমার শাশুমাও রেডি নতুন জামা পরে। দেখে দেখাও, একদম নতুন সালোয়ার স্যুট। এটা দিয়ে বৌদিরা দিয়েছে না, মানে আমার জায়েরা দিয়েছে। সবাই রেডি, কিন্তু বাইরে পড়ছে এত বৃষ্টি, ওয়েট করছি কখন থামবে তারপরে নামবো। সবাই বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি আমরা। আগে ভেবেছিলাম ঠাকুর দেখতে যাব, তারপরে লাঞ্চে যাবো। বাট এত বৃষ্টি পড়েছে যে আমরা অনেকক্ষণ বাড়িতে ওয়েট করলাম, করে তারপরে ডিসাইড করলাম যে আগে লাঞ্চে যাই, তারপরে না হয় ঠাকুর দেখতে বেরোবো। এখন বৃষ্টিতে তাও কমেছে। বাই বাই। ভূতের রাজা দিল বর। তো আমরা না অল টোটাল 8-9 জন, তো দুটো গাড়িতে এসছি, মা বাবার গাড়িতে আমি চলে এসেছি, আর ওরাও চলে এসছে, ভেতরে ঢুকে গেছে। চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। চলে এসছি আমরা ভূতের রাজা দিল বর। অ্যান্ড এই দেখো তৃষাও এসছে, গত বছর দুর্গা পুজোর সময় এসেছিল, সপ্তমীতে এসেছিল না, তো ও আবার আজকে এসছে। গত বছর তো মেডিকেল স্টুডেন্ট ছিল, এবছরও ডক্টর হয়ে গেছে, ওর ইন্টার্নশিপ স্টার্ট হয়ে গেছে। এই কি আরেকজন কি করে দিয়েছে সব টিস্যু বার করে, সরো হয়নি, আমার মাকেই দেখানো হয়নি, অনেকক্ষণ ধরে ঘরে বসা ছিল, সেজে গুজে এসছে, পুজোর শাড়ি। এদিকে আমার ভাই, ওইদিকে আমার বাবা, আর কি আনার জন্য খাবার প্যাকেট। ভূতের রাজা দিল বর থেকে বেরিয়ে গেছি, এবার যাচ্ছি আমরা ঠাকুর দেখতে। পানও নিয়ে নিয়েছেন, পান খেতে খেতে যাবো ঠাকুর দেখতে। চলো। তো এখন আমরা নিউ টাউনে ঠাকুর দেখে নিয়েছি, একদমই ফাঁকা ছিল। তো এবার আমরা যাচ্ছি সল্টলেক বিজে ব্লকে ঠাকুরটা দেখতে।
এখানেও পুরো ফাঁকা, ভালোভাবে পার্কিংও পেয়ে গেছি আমরা। হ্যাঁ ম্যাক, আজকে মনে একদম সব ফাঁকা 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 পাচ্ছি, সব ফাঁকা ফাঁকা একদম। এই টাইমে আসলে তো ফাঁকা পাবে, সবাই লাইট দেখতে আসে না। হ্যাঁ, সামনে কিছু রেডি করছে, দেখেছো আরেকজন খুশিতে দৌড়াচ্ছে। বিজে ব্লকে ঠাকুরটাও দেখে নিলাম। এবার কিয়ানের পেয়ে গেছে ঘুম, তো এবার আমরা যাচ্ছি বাড়ি ফিরবো। তো চলো এবার বাড়িতে গিয়ে কথা বলছি। ঠাকুর দেখে ভাবলাম বাড়ি যাবো, বাট তারপরে ভাবলাম মিডওয়েতেই আমাদের যে মানে মা বাবাদের যে ভিলা আর আমাদের যে প্লট, ওটাও একবার দেখে নিই। তো একবার এই দিকটাতে এসছি, তো দেখার ছিল আর কি। তো এবার বাড়ি যাচ্ছি। এই যে এটা আমাদের প্লটটা। এখন এখানে কাজ করতে হবে, মাটি ফেলতে হবে, রেডি করতে হবে কিছু। মানে মা বাবাদের যে ভিলার যে কমপ্লেক্সটা, ওখানেরও ঠাকুর দেখা হয়ে গেছে। কিয়ানটা দেখো কোলেই ঘুমিয়ে পড়েছে। তো এবার একটু টায়ার্ড লাগতে শুরু করেছে, মানে লাঞ্চ করে এতটা খেয়েছি, খেয়ে এখন ঠাকুর দেখে এইখানটাতে এসে প্লটটা থেকে আমার একটু টায়ার্ড লাগছে। তো এবার চলো ফাইনালি বাড়ি যাই। কখন থেকে বলছি বাড়ি যাচ্ছি, বাট আমাদের প্ল্যান বারবার চেঞ্জ হচ্ছে। চলো এবার বাড়ি যাই, সবাই এসে যাক, তারপরে চল বেরিয়ে পড়বো। রাস্তার থেকে নিয়ে নিয়েছি একটু তন্দুরি চায়। আমরা এই জায়গাটাতে এসে দাঁড়িয়ে আছি, গাড়ির ভেতর থেকেই দেখাচ্ছি, কারণ কিয়ান আমার কোলে ঘুমাচ্ছে। তো আমরা সবাই এখন একটু চা খেয়ে দিচ্ছি, চা ব্রেক। এত টায়ার্ড লাগছে না কি, এখন মনে হচ্ছে কি একটু চা না খেলে না আর চলতে পারছি না আর কি। তো বাস এখন একটু চা খেয়ে নিচ্ছি, অন্ধকার এখানটাতে। বাড়ি চলে এসেছি অ্যান্ড ভিলাতে যেহেতু গেছিলাম, তো ভিলাতে মা পেঁপের গাছ লাগিয়েছিল, তো প্রচুর পেঁপে ধরেছে। কিন্তু মানে লাস্ট উইকে তো খেয়েছি, তো এবারও কতটা নিয়ে এসেছে। তো কিয়ানের না পেঁপে হচ্ছে কি ফেভারিট ভেজিটেবলও ফ্রুটও। মানে আমি বোধহয় ফার্স্ট টাইম কোনো বাচ্চা পেলাম যার পেঁপে খেতে এত ভালো লাগে, সবকিছু তোর পেঁপে দিতে হয়। সে কারণে পুরো একটা গোটা পেঁপে নিয়ে এসেছি কিয়ানের জন্য, ওর তো 3-4 দিন চলে যাবে। কিয়ানকে ডিনার করিয়ে দিয়েছি, এবার আমরা ডিনার করতে বসেছি। মা আজকে বানিয়েছে কি চিকেন, এটা তনুশ্রী চিকেন। এটা কোনটা? এটা হান্ডি চিকেন, সব মিক্স, ওই সেদিনের মতো। এটা চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান চিকেনের একটা মিক্স। তো ওটা বানিয়েছে। তো ওইদিকে দেখিয়ে দাও, অভ্র এসছে। অভ্রকে আমরা মিডওয়েতে পিক আপ করেছিলাম, ওটা দেখানো হয়নি। তো এখন আমরা ডিনারটা করবো, তারপরে সবাই ঘুমিয়ে পড়বো, কারণ কি কাল সকাল উঠে ষষ্ঠী পুজোতে যেতে হবে, 4টার সময় উঠতে হবে। তো চলো ব্লগটাকে এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের আমার সাথে আজকে দিনটা খুবই ভালো গেছে। যদি ভালো গিয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করো। তো নেক্সট দেখা হবে সপ্তমী ব্লগে। ততদিনের জন্য বাই বাই, গুড নাইট।